জানাই। কেননা এই লড়াইটা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে, যেমন আমাকে দুর্গা মার স্বরূপ বলে গেছেন, সেই দুর্গা মা আপনারাই। আমাকে বললো সেই আশীর্বাদটা আপনারাই দুর্গা মা, আপনাদের থেকে সেই আশীর্বাদটা নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আশীর্বাদ দিয়ে গেছেন, সেই আশীর্বাদটা আপনাদেরকে দিয়ে গেছে। আপনাদের ঘরের সন্তান হিসেবে সেই আশীর্বাদ আমি আপনাদের থেকে নিতে এসেছি। আজকে জুনের 1 তারিখে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের ঘরের বোনকে, মেয়েকে। আপনারাই সংসদে পাঠাবেন, দিল্লিতে পাঠাবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সম্মানের সাথে সাথে যে লড়াইটা লড়ব, তার সাথেও এখনো অনেক লড়াই বেড়ে গেল। যেমন আজকের এই তৃণমূলে অত্যাচারে মানুষ একটু ঝড় বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে ঘুরে যাচ্ছে। আগামীকাল যখন গেছিলাম আমি, তখনই আমার কাছে অনেকেই হাত ধরে কান্নাকাটি করেছিলেন। আমি সেটার থেকেই বলছি, এই মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাথ দিয়ে, আপনাদের সাথে এই লড়াইটা আগামী দিন অবধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি বাড়াবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করবো। আমাদের শুভেন্দুদা আছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। আমার একটাই দাবি থাকবে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনারা জুনের 1 তারিখ কর্তব্য চিহ্নে এবার বসিরহাট সাংগঠনিক জেলার দুই জিএস মাননীয় তুলসীদা এবং মাননীয় প্রিয়াঙ্কাদি, বসিরহাটের নয়নমণি লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র মহাশয়কে বরণ করে দিচ্ছেন। একটু হাত তালি দেবেন। মহিলা মোর্চার পক্ষ থেকে মাননীয় শুভেন্দুদাকে বরণ করে নেওয়া হচ্ছে। এছাড়াও এরপরই আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিরহাটের অগ্নিকন্যা এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা